বাসায় জোড়া কলা থাকলে কেউ খেতে চায় না। আজ আমি জোড়া কলা দিয়ে একটি রেসিপি তৈরি করব। এই জোড়া কলা দিয়ে আমি একটি কেক তৈরি করব। খেতে অসম্ভব মজা হয়েছে। আমি জোড়া কলাটা প্রথমে ভেঙে নিয়েছিলে এখন আমি একটি ব্লেন্ডারের জারে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি মাত্র দুটো কলা দিয়ে আমি একটি দারুণ মজার কেক তৈরি করব। খেতে অসম্ভব মজা হয়েছে। কলাগুলো আমি ব্লেন্ডারের জারে নিয়েছি। এখন আমি কলাগুলো ব্লেন্ড করে নেব। প্রথমে কলাগুলো ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি হাফ কাপ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল দিয়ে এখন আমি কলাটা ব্লেন্ড করে নিচ্ছি। কলাটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, কিছুটা দানা দানা আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আইসিং সুগার দিয়ে আমি আবারও কলাটা ব্লেন্ড করে নেব। আমি এখানে হাফ কাপের মতো আইসিং সুগার দিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন। দিয়ে আমি আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। কলা আর চিনিটা ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি একটি পাত্রে এগুলো ঢেলে দেব। আমি যে পাত্রে কেকের ব্যাটারটা তৈরি করব সেই পাত্রে ঢেলে দিলাম। একটি চালনির মধ্যে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, আরও নিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন আমি ভালো করে চেলে নেব এগুলো। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, এই দুটোই দিতে হবে। এখন আমি ভালো করে চেলে নিচ্ছি। অবশ্যই এই উপকরণগুলো চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হয়, তাহলে উপরে দানা থাকলে সেগুলো ফেলে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো কলার ব্যাটারের সাথে। এখন আমি অল্প অল্প করে দুধ দিব আর ব্যাটারটাকে স্মুথ করে নেব। আমার এখানে মোট 1.5 কাপ দুধ লেগেছে, মেজারমেন্ট কাপের 1.5 কাপ দুধ লেগেছে আমার এখানে ব্যাটারটার ঘনত্বটা তৈরি করতে। আমি চিমটি পরিমাণ লবণ দিলাম। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা লবণ দিবেন, আর না হলে এটি স্কিপ করতে পারেন। আমার এই কেকের ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। আমি ঘনত্বটা এরকমই চাচ্ছি। এখন আমি এখানে ক্রাশ করা কিছু চকলেট দিয়েছি, এটা অপশনাল, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। আরও দিয়ে দিলাম 4-5টি কিশমিশ। এখন ব্যাটারের সাথে আমি ভালো করে চকলেটটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটি বেক করতে চলে যাব। আমি একটি বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এই বাটিতে কেকটা বেক করব, সেজন্য প্রথমে আমি তেল লাগিয়ে নিচ্ছি। আমি তেল ব্রাশ করে নিয়েছি আর আমি একটি কাগজ ভালো করে সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা এখানে বেকিং পেপারটাও দিতে পারেন। সবসময় হাতের কাছে আমাদের বেকিং পেপার থাকে না। এখন আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো বাবল না থাকে। আগে থেকে আমি একটি ফ্রাই প্যান প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এখন আমি একটি স্ট্যান্ডের উপরে এই কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ওটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি এখন 25 মিনিটের মতো বেক করেছি। দেখতে পাচ্ছেন কেকটি আমার তৈরি হয়ে গিয়েছে, বেশি সময় লাগে না। অসম্ভব মজা হয়েছে এই কেকটি খেতে। আমি এখন কেকটি নামিয়ে নেব। আমি কেকটি নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এই কেকটি সফট হবে না বেশি, তবে খেতে খুবই মজা হবে, পিঠার মতো লাগবে খেতে। অনেকটাই সফট হয়েছে, তবে নর্মাল আমরা যে ডিম দিয়ে কেক করি সেই রকম হবে না, যেহেতু এখানে কোনো রকম ডিম ব্যবহার করা হয়নি। অনেকে ডিমের গন্ধটা পছন্দ করেন না, তারা চাইলে এভাবে কলা দিয়ে কেক তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজা হয়েছে খেতে। ভিতরের চকলেটগুলো গলে গিয়েছে, সেজন্য দেখতে এমন দেখা যাচ্ছে। খেতে অসম্ভব মজা হয়েছে। আপনিও চাইলে
বাসায় কলা থাকলে এভাবে বানিয়ে নিতে পারেন। বাসায় অনেক সময় আমাদের বাসায় কলা থেকে যায়, গরমে নষ্ট হয়ে যায়, কেউ খেতে চায় না। চাইলে আপনি এভাবে কলা দিয়ে কেক তৈরি করে নিতে পারেন, কেউ বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে তৈরি করা হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।